অভয়ার চিঠি, মাম্পি সরকার। প্রিয় বাবা ও মা, আমি এখন এক আলোর পথ ধরে পৌঁছে গেছি কৈলাসে। মা দুর্গা আমাকে দেখে ছুটে এসে কোলে তুলে নিল। জানো, আমার চোখ থেকে, ঠোঁট থেকে গড়ানো রক্তগুলো মা সযত্নে মুছে দিল তার আঁচল দিয়ে। ভাঙা হাড়গুলো মা হাত বুলিয়ে দিতে জোড়া লেগে গেল। অসম্ভব ব্যথায় দুমড়ে যাওয়া শরীরটা যেন এক নিমেষে শান্তি খুঁজে পেল। আচ্ছা বাবা, আমার কি দোষ ছিল বলো তো? আমি তো তোমাদের শিক্ষা মেনেই অন্যায়কে প্রশ্রয় দিইনি কখনো। বিদ্যার সাথে নিষ্ঠার ঘাটতিও ছিল না আমার কাজের প্রতি। তাই আমার কর্মক্ষেত্রের জালিয়াতি আমি মেনে নিইনি অসামাজিক কার্যকলাপ। প্রতিবাদ করেছি একজন দায়িত্বশীল মানুষের মতো। তবে ওই স্বার্থলোভী শয়তানগুলো কেন আমার শরীরটাকে এভাবে ছিঁড়ে খুঁড়ে খেল? আমার রক্তাক্ত শরীরটা দেখে তোমরা খুব কষ্ট পেয়েছিলে, তাই না গো? কত বিলাপ করে কাঁদছিলে দেখলাম। আমি চাইলাম তোমাদের জড়িয়ে ধরতে, তোমাদের চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু পারলাম না। জানো, আমি দুর্গা মাকে বলেছি, হে অসুর দলনী, তোমার ত্রিশূলটা কি ভোঁতা হয়ে গেছে? তুমি কি এই কলিযুগে অন্ধ হয়ে গেছো মা? অসুরদের অত্যাচার তুমি দেখতে পাও না? তোমার নিপীড়িত সন্তানদের ডাক কি তোমার কান পর্যন্ত পৌঁছয় না মা? মা তখন কি করলো জানো? আঙুল দিয়ে মর্তের দিকে দিক নির্দেশনা করে বলল, দেখ, আজ তোর জন্য লক্ষ লক্ষ দুর্গা পথে নেমেছে। অসুর অসুরী কেউই ছাড়া পাবে না। দুর্গাদের বোধন হয়েছে তোর মৃত্যুর সাথে সাথে, আর দুর্গাদের সাথে নেমেছে শিবরাও। তুই বিচার পাবি। তুই হয়তো নিমিত্ত ছিলি মাত্র, কিন্তু তুই ইতিহাস গড়েছিস। এক দানবীর অত্যাচারে বঙ্গবাসী তার অস্তিত্ব হারাচ্ছিল। তুই সেই দানবীর বিনাশের কারণ হলি। বঙ্গ ইতিহাস তোকে দানবী দলনী বলে স্মরণ করবে। শুনে শান্তি পেলাম বাবা। লক্ষ লক্ষ মশালের আলোয়, মোমবাতির আলোয় আমার মনের অন্ধকার ঘুচে গেল। তোমরাও আর কেঁদো না বাবা। বিচারের হবে, হয় আইনের কাছে, নয়তো জনতার আদালতে। পারলে ভালো থেকো। ইতি পরলোক থেকে তোমাদের অভয়া।